সিক্রেট একটি সসের মিশ্রণ তৈরি করে ঘরেই বানিয়ে নিন রেস্টুরেন্টের স্বাদে চাউমিন বা নুডলস, যেটার স্বাদ রেস্টুরেন্টের থেকে অনেক বেশি মজার হয়। তো চলুন দেখে নিই। চুলায় পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়ে এখানে আমি স্বাদ মতো কিছুটা লবণ দিয়েছি, এরপর দিয়েছি 1 টেবিল চামচের মতো তেল। এখন এখানে আমি একটু মোটা সাইজের যে নুডলসগুলো আছে সেগুলোকে দিয়ে দিব। আমি এই প্যাকেটের নুডলসটা ইউজ করেছি। নুডলসগুলোকে এখন আমি সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করা হয়ে গিয়েছে, এখন পানি ঝরিয়ে সাথে সাথে তুলে নিব। এরপর ঠান্ডা পানি দিয়ে এটাকে ধুয়ে রাখতে হবে। এখানে আমি 1 কাপের মতো হাড় ছাড়া চিকেন নিয়েছি। হাফ চা চামচ দিয়ে দিয়েছি রসুন বাটা, স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, এরপর 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এতে করে ভাজার সময় চিকেনের বাইন্ডিংসটা খুব সুন্দর হবে। সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, ফেটিয়ে রাখা ডিম দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। এখন সবকিছুর সাথে চিকেনটাকে ভালো করে এভাবে মাখিয়ে নিচ্ছি। চিকেনটা মাখানো হয়ে গিয়েছে। এখন আমরা এখানে একটি সস তৈরি করে নিব। এই জন্য এখানে আমি 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস, সয়া সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ, ওয়েস্টার সস 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সুইট চিলি সস, ভিনেগার দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখন সসের এই মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের সসের মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। চুলায় প্যানে আমি তেল গরম করে এখানে ফেটিয়ে রাখা 2টা ডিম দিয়ে দিলাম, আর ডিমটাকে এরকম রোল করে নেব। ভাজা হয়ে গিয়েছে, এখন এটাকে আমি তুলে নিচ্ছি। এরপর একটি ছুরির সাহায্যে ডিমটাকে এরকম একটু লম্বা স্লাইস করে আমি কেটে নিচ্ছি। এতে করে এটা কিন্তু দেখতে অনেক সুন্দর হবে। তবে আপনারা চাইলে ডিমটাকে স্ক্রাম্বল করেও করে নিতে পারেন। একই প্যানে আমি মাখিয়ে রাখা যে চিকেনগুলো ছিল সেগুলোকে দিয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়ামে রেখে চিকেনগুলোকে আমি ভালো করে ভেজে নিব। চিকেনগুলো যেহেতু পাতলা স্লাইস করে কাটা, এই জন্য এটা কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। এরপর একই প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি মাঝখান দিয়ে ফালি করে দিয়ে দিলাম। হালকা একটু নেড়েচেড়ে এখানে আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজরটাকে কয়েক সেকেন্ডের জন্য এইভাবে নেড়েচেড়ে ভেজে নেব। এরপর এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, 1 কাপের মতো বাঁধাকপি কুচি দিয়ে দিলাম। সবগুলো সবজিকে আমি ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়াম টু হাই আছে। এখন ভেজে রাখা যে চিকেনগুলো ছিল সেগুলোকে দিয়ে দিলাম। ভেজে রাখা ডিমটাও এখানে দিয়ে দিচ্ছি। ভালো করে সবকিছুকে আমি নেড়েচেড়ে ভেজে নেব। বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর সেদ্ধ করে রাখা যে নুডলসগুলো ছিল সেগুলোকে দিয়ে দিচ্ছি। হালকা একটু নেড়ে নেব। এরপর রেডি করে রাখা যে সসের মিশ্রণটা ছিল সেটাকে এখানে দিয়ে দিব। সসের মিশ্রণটা দেওয়ার পর ভালো করে সবকিছুকে এখানে আমি মিশিয়ে নিচ্ছি। এইভাবে চিকেন চাউমিনটা আপনারা বাসায় তৈরি করে দেখবেন, এর টেস্ট কিন্তু রেস্টুরেন্টের থেকে অনেক বেশি আসবে। এই পর্যায়ে চুলার আঁচটা হাইতে রেখে নেড়েচেড়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আমাদের চিকেন চাউমিনটা হয়ে গিয়েছে। চুলা থেকে নামিয়ে এখন আমি সার্ভ করে নিব। তৈরি হয়ে গিয়েছে দারুণ মজার চিকেন চাউমিন, যেটা আপনারা চাইলে খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারেন। রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন। আজ এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।